পূর্বাঞ্চলের প্লট দুর্নীতির ৩ মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। জমি গোপন করে সরকারি প্লট নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঢাকার পূর্বাঞ্চলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির আলাদা ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার ২৭শে নভেম্বর দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুন এ রায় ঘোষণা করেন। পৃথক ৩ মামলায় আসামির সংখ্যা ৪৭, তবে ব্যক্তি হিসাবে এই সংখ্যা ২৩। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল ছাড়া অপর ২০ আসামি হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য শফিউল হক, সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী, রাজুকের সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার, সদস্য কবির আল আসাদ, সদস্য তন্ময় দাস, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, উপপরিচালক হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন। আসামিদের মধ্যে একমাত্র মোহাম্মদ খুরশিদ আলম গ্রেফতার আছেন। এই ৩ মামলায় শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৯১ জনের সাক্ষ্য গ্রহণে উঠে আসে রাজধানীতে জমি থাকা সত্ত্বেও তা গোপন করে সরকারি প্লট নেন শেখ হাসিনা ও তার ছেলে মেয়ে। অবৈধভাবে রাজুকের ৩০ কাঠা প্লট নেয়ার অভিযোগে মামলাটি করে দুদক। আদালতে আসামিদের উপস্থিত হতে সমন, গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও অনুপস্থিত থাকেন তারা। এতে পলাতক অবস্থায় শেখ হাসিনা সহ ২৩ জনের বিরুদ্ধে চলে বিচার কাজ। দুদকের অভিযোগপত্রে বলা হয়, রাজুকের আবাসন নীতি লঙ্ঘন করে প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে ছেলে মেয়ে সহ নিজের নামে সরকারি জমি নেন শেখ হাসিনা, দাখিল করেন মিথ্যা হলফনামাও। মূলত গত বছরের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ শাসনামলের অনিয়ম দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট খাবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আপ টু ডেট নিউজের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।